আমাদের রাজ্য রাজনীতি বরং কেন্দ্রীয় অঞ্চলে, যেখানে সন্দেশখালী মতো ঘটনা, পার্ক স্ট্রিট, কিন্তু আবার মণিপুর, কী বলবেন? দেখুন, রাজ্য এবং কেন্দ্র আমাদের তো ভারতবর্ষ তো যৌথ পরিকাঠামো তৈরি, এবং এই ফেডারেল স্ট্রাকচারটাকে কিছু মানুষ চাইছে যে এই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া আছে। যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে তাদের হাতে প্রচুর ক্ষমতা, তারা গণতান্ত্রিকভাবে যে পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের মধ্যে হয়তো তারা মাঝে মাঝে ভুলে যাচ্ছে, যার জন্য আমাদের যেটা সিস্টেমে থাকে যে কেন্দ্র এবং রাজ্যে যে সরকারি ক্ষমতায় থাক না কেন, কেন্দ্র রাজ্যকে তার প্রাপ্ত অধিকার দেবে এবং রাজ্যর সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রাজ্য সরকার যে সম্পর্ক বিনিময় সেটা সঠিকভাবে চলবে। কোথাও কি প্রত্যাখ্যান করে বলছেন ডবল ইঞ্জিন সরকার? ডবল ইঞ্জিন সরকার আছে তো, অনেক জায়গায় আছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকার থেকেই বা কী লাভ? যেখানে মানুষ ধরুন বিপদে পড়লে, যদি আমার বাড়ির সামনে যদি যে লোকটা থাকবে আমি তার কাছে গিয়ে নালিশ করলাম কিন্তু কোনো উপকার পেলাম না, আবার তার উপরের কারোর কাছে গেলাম সেও দেখলাম একই ব্যক্তি, তার কাছ থেকে উপকার পেলাম না, এখানে ডবল ইঞ্জিনের সরকারের কী মতলব আছে? এখানে মেনলি যে বিষয়টা, সরকারি গভর্নমেন্ট থাকতে গেলে কাজ করতে হবে। যে কাজটা মমতা ব্যানার্জি করেছে 34 বছরে, আমার মনে হয় না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, কি বলবেন? ও পাগল হয়ে গেছে, ওকে দিয়েও আমরা রাজনীতি আমরা ওকে দেখে করিনি। এবং তৃণমূল কংগ্রেসে আজকে শুভেন্দু অধিকারী তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি না থাকলে শুভেন্দু অধিকারীকে চিনি, এটা সারা বাংলার মানুষ। এখন ক্ষমতার লোভে নিজের অর্থ বাঁচানোর জন্য এখন বিজেপির ওয়াশিং মেশিনে গেছে, কিন্তু আগামী দিন ও আরও মহা বিপদে পড়বে, বিজেপি ওকে ওর জায়গাটাকে চিনিয়ে দেবে। কোথাও মনে হচ্ছে না ব্যক্তি সৌজন্যতা বা রাজনৈতিক সৌজন্যতা হারাচ্ছেন বিরোধী দলনেতা? কোথাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন হালি নেতা, কি বলবেন? আজ প্রশ্ন তাই না, মমতা ব্যানার্জিকে কী না বলেছে, যে মমতা ব্যানার্জি রাজনৈতিক উত্থান করিয়েছে শুভেন্দু অধিকারী, তাকে কী না বাজে কথা বলেছে, মমতাজ বেগম পর্যন্ত বলেছে। মমতা ব্যানার্জিকে যা চোর মমতা বন্দ্যোপাধ্যায় ওর মুখ থেকে যেভাবে বেরোয়, ঠিক আছে, পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবাংলার কৃষ্টি একথা বলে না। আজকে বিরোধী দলনেতা হিসাবে প্রকাশ না, আজকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে আগামী দিন ও রাজনৈতিকভাবে ওই পর্যাদস্ত, এটা আমরা 100%। বাঙালির শ্রেষ্টাচার মূলধন, কোথাও শ্রেষ্টাচারের অভাব। তিনি বলছেন মাতঙ্গিনী হাজরার দেশের লোক, কোটান কোট বলে তো, ও তো বলছে তাম্রলিপ্ত মাতঙ্গিনী হাজরার দেশের লোক, বিদ্যাসাগরের লোক, ও নিজেকে তার মুখের ভাষা এরকম, তার মুখের ভাষা না, নিজেকে মাঝে মাঝে বিদ্যাসাগরই ভেবে থাকে, ঠিক আছে। আজকে সেরকম একটা মানুষ, তাহলে কি উনি করছেন বদলা নয় বদলের রাজনীতি, বা বদলের রাজনীতি বদলা নয়? কিছু উনি কোনোটাই করছেন না, উনি বাংলার কালচারটাকে ইউপি, বিহার, গুজরাটের সঙ্গে মিশিয়ে ফেলছেন। সবথেকে মজার বিষয় দেখলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন শুভেন্দুর হাতে কাগজ পেলেন, ওরা টাকা নয়, কী বলবেন? শুভেন্দুর হাতে এটা কথা কি জানেন তো, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন লোকরা পশ্চিমবাংলার মাটিতে বিচার ব্যবস্থাটাকে কোন জায়গায় নামতে পারে শুধুমাত্র রাজনীতির স্বার্থে, এই ভারতবর্ষে প্রথম পশ্চিমবাংলার বুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দেখিয়ে দিন। শুভেন্দু অধিকারীর হাতের থেকে প্যাকেটে মুড়ে টাকা নিয়েছে, তার মধ্যে কী ছিল তার প্রমাণ যদি আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের করতে হয়, তাহলে এটা তো 100% শিওর হয়ে গেল যে বিজেপির তামাকটা খেয়েছিল বলেই। কিন্তু কালকে দেখলাম তমলুকের নির্বাচনী প্রচারে বলছেন মায়েরা আমাদের সাথে আছে, কোথাও একটা। হ্যাঁ, সেটা রাজনৈতিক প্রচারের সাথে বলতেই পারে মায়েরা ওনাদের সাথে আছে, কিন্তু বাংলার মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে 1 এপ্রিল মোবাইল ফোনে টিংটং করে আওয়াজ ঢুকলো, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো, 500 থেকে। আপনি 15 লক্ষ টাকা পেয়েছেন 2014? এটা বাংলা কেন, সারা ভারতবর্ষে কেউ পায়নি। শেষ প্রশ্ন, সামনে আসন্ন লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর জন্য কী বলবেন? পশ্চিমবাংলার মানুষ, বাংলার মানুষের পাশে আছে, বাংলার মেয়ের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেস খুব কম হলেও 35টার উপরে আসন নিয়ে ভারতবর্ষের মসনদে এবার যাবে। তাহলে কি এখনও মানেন সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 100তে
1000%। ধন্যবাদ।